গাইস এখন আমাদের ফার্ম থেকে কিন্তু কবুতর বের হতে পারে না, কারণটা এদিকে এখন এদিকে দেখেন এই যে নেট লাগিয়ে দিয়েছি, এদিকেও দিয়েছি, যাতে করে তারা বের হতে না পারে আর ইঁদুর ঢুকতে না পারে। অনেক বেশি ইঁদুরের ঝামেলা ছিল এখানে, সে কারণে সো এগুলো করে দিয়েছি। দেখেন অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এখন কবুতরগুলো ছেড়ে দিচ্ছি। ওকে, সবাই বের হয়ে যাও। তারপর আমি দেখাচ্ছি আজকে আমাদের কবুতরের আপডেট, অনেক কিছু আছে আমাদের কবুতরে দেখাবো। তাইলে খাবারটা দিয়ে দিচ্ছি, দেখেন সবাই। আর এদিকে দেখেন আমাদের কিং কবুতরের ডিমগুলো আজকে টেস্ট করা হবে, আর অবশ্যই বাচ্চা হবে ইনশাল্লাহ। আপনিও জানেন আমিও জানেন, তাও টেস্ট করে দেখাবো আপনাদেরকে। ওকে, সো তাদেরকে খাবারটা দিয়ে ফেলে আগে। ওকে মাশাআল্লাহ, এখন কিন্তু নটটা বসে আছে। আর আমাদের এখানে এক জোড়া কিন্তু বাচ্চা বের করছে। এই আমাদের এখানে এক জোড়া কিন্তু বাচ্চা বের করছে। এই যে দেখেন, এই যে বাচ্চা জোড়াটি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে আমাদের কোথায় লাল নটটা, এই যে দেখেন এই লাল নটটা, এইটা আর একটা কালো সাদা মাঝে আছে। এই যে এই জোড়াটা বাচ্চা বের করছে আর কি। আর শাটিং কবুতরের কথা পরবর্তী ভিডিওতে পাবেন, ভিডিও দেওয়া হবে আপনাদেরকে শাটিং কবুতরের বিষয়টা নিয়ে। তারপর এখানে দেখেন এই যে এটা হচ্ছে বাচ্চা, এটা হচ্ছে আমাদের সোয়াচন্দনের বাচ্চা। সরি সোয়াচন্দন নাই, যে চুল্লি আর কালো চুল্লি, এই দুইটার বাচ্চা এদেরকে দেওয়া হয়েছে। এদের বাচ্চাগুলো তো বিক্রি করে দেওয়া হয়েছে। এদেরকে এই বাচ্চাটা দেওয়া হয়েছে আমাদের দামাচিংয়ের, এই দামাচিংয়ের সাথে ছিল যে বাচ্চাটা ওইটা। আর দামাচিংয়ের বাচ্চা যেটা আছে এটা দামাচিংয়ের সাথে আছে। এই যে দেখেন কিরকম হচ্ছে, এটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে দেখেন কালারটা দেখেন অন্যরকম হচ্ছে, এদের মতো হচ্ছে না হয়তো। দেখেন এরা একরকম, এদের বাচ্চাটা কিন্তু ভিন্ন রকম। দেখছেন, দেখা যাক বড় হয়ে কি হয়। আর এই বাচ্চাটা আমি রাখবো না বলতে এদের কাছে রাখবো না। আমি কালকে মাদিটা দৌড়ে দেখছি, মাদিটা ডিম দিবে, যার কারণে এদের কাছে বাচ্চাটা রাখবো না। এই বাচ্চাটা এদেরকে দেওয়া হবে, এদেরকে এখানে দিয়ে দিব, এই বাচ্চাটা রাখবো না, ঠিক আছে। এখন বাচ্চাটা নিয়ে ফেলার পরে কি করতেছে দেখছেন, এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর। সো তারা আবার ডিম দিয়ে দিবে অতি শীঘ্রই। আমি মাটিটা দৌড়ে দেখছি, তারপর বুঝতে পারছি যে দিয়ে দিবে ডিম। সো এখন এই বাচ্চাটা কিন্তু আমি ওদেরকে দিয়ে দিব, ঠিক আছে। ওইদিকে এই লাল নটটা এদিকে এসে এখান থেকে খাবার চুরি করতেছে। সো এটাকে এখানে দিয়ে দিব, এই বাচ্চাটা নিয়ে ফেলবো, ওই বাচ্চাটা বিক্রি করে দেওয়া হবে। তারপর এখানে দেখেন আমাদের কবুতরগুলো মাশাআল্লাহ খাবার দিব, এখন আরো খাবার দিতে হবে। তারপর আমাদের খোকা দেখেন, খোকা ডাক তো মারতেছে একদম অনেক সুন্দর, কিন্তু ডিম দিচ্ছে না, ডিম বাচ্চা করতেছে না খোকা কবুতরগুলা অনেকদিন যাবত। অতি শীঘ্রই করবে আমি আশা করতেছি, দোয়া করবেন। আগে তো ডিম দিত, এখন ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে। নটা একটু অসুস্থ টাইপের, মানে হচ্ছে এর গলায় সর্দি জমে গেছে, গলায় কফ জমে গেছে, যার কারণে সে একটু অসুস্থ। সো এই কারণেই আমি ডিম দিবে কিনা দেখি। ডিম যদি না দেয় মাদিটার জন্য আরেকটা নর জোড়া লাগাই দিব, আপাতত ডিম বাচ্চা করুক, এরপর আবার নরটার সাথে জোড়া লাগাই দিব। সো তখন আবার ঠিক হয়ে যাবে, ডিম বাচ্চা করা শুরু করে দিবে। আর এই মাক্সি জোড়াটা এখনো দেয় নাই ডিম, দোয়া করবেন যাতে তাড়াতাড়ি ডিম দিয়ে দেয় এই মাক্সি জোড়াটা। দেখেন এই যে আর আমাদের এই কালো মাদিটা দেখছেন, এই যে তো কালো মাদিটা আর এই চুল্লি নটটা আবার ডিম দিয়ে দিবে। এই যে দেখেন বাচ্চা এখানে আছে, সে কারণে আমি এদিকে আরেকটা দিয়েছি, পাত্র দিয়ে দিয়েছি, যাতে করে তারা ডিমটা দিয়ে দেয়, আবার ডিম দিয়ে দিবে, ঠিক আছে। সো চুল্লি নটটার জন্য চুল্লি মাদি নিয়েছিলাম। এই যে দেখেন চুল্লি মাদিটা ওই নটটার সাথে জোড়া নিয়ে নিয়েছে। চুল্লি মাদিটা আমার এখানে ছেড়ে দিতে হয়েছে, কারণ ওর নটটা তো আমি ফেনীতে পাঠাই দিচ্ছি। সো ওইটা এখন সিঙ্গেল আছে, ওইটা আমি এখানে ছেড়ে দিয়েছি, এটার সাথে জোড়া নিয়ে নিয়েছে, আপাতত এটার সাথে আছে এখন। আর আমি চুল্লি মাদিটা সিঙ্গেল করতে পারতেছি না, কারণ এখানে বাচ্চা একটা আছে। সো এখন আমি আবার আমাদের দামাচিংয়ের বাচ্চাটা দিয়ে দিব তাদেরকে। সো দামাচিংয়ের বাচ্চাটা তো বড় করতে হবে, সে কারণে আমি চুল্লি মাদিটা এখন কালো চুল্লি মাদিটা এখন করতেছি না। মাশাআল্লাহ দেখেন এরা এদিকে ঢুকতে চাইতেছে, এইদিকে তো স্টপ করে দেওয়া হয়েছে। এখন এইদিকে কিভাবে ঢুকবে তারা? এই
এদিকে না, ওইদিকে ওইদিকে ওইদিকে, এই হ্যাঁ এইদিকে যাইতে হবে এখন তাদের, এদিকে কিন্তু আর যাওয়া হবে না। একটা জিনিস দেখেন, এই যে দেখেন পাখিটা অ্যাটাক করতেছে কাককে, দেখতে পাচ্ছেন? মাশাআল্লাহ, এই যে পাখিটা কি লেভেলের অ্যাটাক করতেছে, এই দেখেন। ও ভাই 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 ভাই, ডেঞ্জারাস ডেঞ্জারাস অ্যাটাক করতেছে। সো এটার কাহিনীটা আমি একটু করে বলি, পাখিটা কেন অ্যাটাক করতেছে। পাখিটা আসলে প্রত্যেক বছর আমাদের ওইদিকে যে জঙ্গলটা আছে ওখানে বাচ্চা বের করে, ডিম বাচ্চা করে। সো আমি প্রত্যেক বছরই দেখি, প্রত্যেক বছর তারা কাক আসলে, যে কোনো পশু পাখি আসলে ওগুলাকে অ্যাটাক করে, তাদের বাসার পাশে গেলে অ্যাটাক করে। সো কাক কি করে, কাককে যখন অ্যাটাক করে, তারা বাসার আশেপাশে গেলে কাককে যখন অ্যাটাক করে, কাক বুঝে যায় যে তারা অ্যাটাক করতেছে, এখানে কোনো ডিম আছে, তাদের ডিম বাচ্চা আছে। সে কারণে কাকটা ওখানে খুঁজে বের করে ডিমগুলা খেয়ে ফেলে, বাচ্চা থাকলে বাচ্চা খেয়ে ফেলে, ডিম থাকলে ডিম খেয়ে ফেলে। আমি অনেক চেষ্টা করি কাক থেকে রক্ষা করার, কিন্তু কিছু করার নাই, খেয়ে ফেলে। এই পাখিগুলা অ্যাটাক করে বেশি, যার কারণে বুঝে যায় কাক যে ওখানে ডিম বাচ্চা আছে, সে খুঁজে বের করে খেয়ে ফেলে। প্রত্যেক বছর এটা হয়, আমি দেখি। এই বছরও চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জিনিসটা আসলে, যে পাখিটা বাচ্চা দিচ্ছে ওইটা, বা বাচ্চা হয়েছে ডিম, তাদের বাসাটা আমি খুঁজে বের করবো। আমি এখনো দেখি নাই, আমি খুঁজে বের করব। ওকে, পাখিটা কেন আছে। এই যে মোবাইলটা নিয়ে নিলাম, আমাদের কিং কবুতর, এই যে তাদের ডিমগুলো টেস্ট করে ফেলি। এই বাবু বাহিরে, দেখছেন কি অবস্থা, এই দেখেন বাবু বাহিরে বাহিরে, হায় হায়, আস্তে আস্তে দেখেন অবস্থা, মাশাআল্লাহ। এই যে ডিমগুলা নিয়ে নিলাম। ওকে, এটা দেখেন কি অবস্থা করে ফেলছে। ওকে, মাশাআল্লাহ। ওয়াইট, এই যে মাশাআল্লাহ, দেখেন বাচ্চা হইছে। ওকে, একটা রেখে দিলাম, আর একটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বাচ্চা হয়েছে, দুইটা থেকে বাচ্চা হয়েছে দেখা যাচ্ছে। তাইলে আলহামদুলিল্লাহ আমরা আবার কিং এর বাচ্চা পাবো, এবং এগুলো বড় করব ইনশাআল্লাহ এইবার, এবং আমাদের দামাচিং এর আবারও ডিম দিবে ইনশাআল্লাহ। দোয়া করবেন, আমাদের দামাচিং থেকেও বাচ্চা পাবো। তারপর এদিকে আমাদের সিরাজিও ডিম দিবে। তারপর আমাদের এখানে তো দামাচিং বাচ্চাটা দিয়ে দেওয়া হয়েছে, এটা বড় করে ফেলবো ইনশাআল্লাহ। তারপর এদিকে দেখেন আমাদের হোমা কবুতর ও ডিম নিয়ে বসে আছে, ডিমে কিন্তু বাচ্চা হয়েছে, টেস্ট করে দেখানো হয়েছে আপনাদেরকে, আপনারা দেখছেন। ওকে, যারা ভিডিও দেখেন, এদিকেও ডিম নিয়ে আসে এরা। তাইলে এই হচ্ছে আজকের ভিডিও, বাদ বাকি অনেক ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। আর ঈদের পরে তো অনেক বেশি বাজারে যাব, অনেক অনেক কবুতর নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছি। বাদ বাকি গরমের কারণে কবুতর কম কালেকশন করব, বাদ বাকি দেখা যাক কি হয় না হয়, দোয়া করবেন।